দুনিয়ার সব মানুষ তোমার ক্ষণস্থায়ী, একমাত্র আমি হলাম চিরস্থায়ী, আছি আমি থাকবো, আমার কোনো ক্ষয় নেই, আমার কোনো শেষ নাই। আমার বন্ধুগণ, এই যে আল্লাহ তাআলা দুই নাম্বার ক্ষমতা হলো আল্লাহ চিরস্থায়ী, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। দুনিয়ার সব মানুষ হলো ক্ষণস্থায়ী। তিন নাম্বার আল্লাহ তাআলার ক্ষমতা কি? আমি ব্যাখ্যা দিচ্ছি, সময় খুবই কম। তিন নাম্বার আল্লাহ তাআলার ক্ষমতা হলো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা তিন নাম্বার ক্ষমতা হলো আল্লাহ তাআলা কোনো তন্দ্রানি দ্বারা স্পর্শ করতে পারে না। দুনিয়ার সব মানুষ ঘুমায়, কিন্তু আল্লাহ ঘুমানি বলেন? দুনিয়ার সব মানুষ ঘুমায়, আল্লাহ তাআলা ঘুমান না। আল্লাহ তাআলা যদি ঘুমান তাহলে সব কিছু লন্ডভন্ড হয়ে শেষ হয়ে যাবে। এটা আল্লাহ তাআলা ঘুমান না, তার ঘুম প্রয়োজন হয় না। দুনিয়ার সব কিছু হয়, সব মানুষ ঘুমায়, আল্লাহর ঘুমার প্রয়োজন হয় না। আমার বন্ধু বিজ্ঞান জানিয়েছেন মানুষের মাথা থেকে চোখ পর্যন্ত 1,70,000 চিকন চিকন রগের সংযোগ আছে। মানুষ যখন সারাদিন কাজ করে, অফিসে আদালতে মাঠে ঘাটে, তখন তার এই রগগুলো দুর্বল হয়ে যায়। রাত্রেবেলায় যখন ঘুমিয়ে যায়, তার এই দুর্বল রগগুলো ঘুমের মাধ্যমে আবার সুস্থ হয়ে যায়। কোন মানুষ যদি 3 দিন না ঘুমায়, বিজ্ঞান জানিয়েছে 3 দিন যদি না ঘুমায় আর তার রগগুলো দুর্বল হয়ে যায়, এক পর্যায়ে মানুষ তো পাগল হয়ে যায়। এর মানে হলো মানুষকে অবশ্যই ঘুমাতে হবে। কেউ যদি না ঘুমায় পাগল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহ আমাদের একজন মহান রব, তার ঘুমের কোনো প্রয়োজন নাই, তাকে কোনো তন্দ্রানি স্পর্শ করতে পারে না। আমার বন্ধুগণ, অনেক মানুষ ক্ষমতার বড়াই দেখায়, সামান্য ক্ষমতা পাইলে অনেক কিছু মনে করে, সামান্য একটা ওয়ার্ডের ক্ষমতা পেয়েছে মনে করে, সামান্য একটা দায়িত্ব, ওয়ার্ডের দায়িত্ব কি তার ভোটবানি আর সবসবানি, তার সবসবানি আর ভোটবানি দেখে মনে হয় যে গোটের দেশটা সে একাই চালায়। ঠিক না বলেন? আমার বন্ধুগণ, উর্দুতে একটা কথা আছে যে বলে হাম তো হাম, আল্লাহ বলে থাম, ওর পাশা দিয়ে বের করবো 14 মণ ঘাম। ঘাম কি বের হচ্ছে? কথা বল, ঘাম কি বের হচ্ছে? আমার বন্ধুগণ, যারা সামান্য ক্ষমতা পেয়ে ক্ষমতার বাহাদুরি করেছিল, ক্ষমতার বড়াই করেছিল, তারা আজকে কোথায়? তারা বাংলার জমিন থেকে ভারতবর্ষের দিকে বলেন। আমার বন্ধুগণ, এইভাবে যারা ক্ষমতার বড়াই করবে, ক্ষমতা অহংকার করবে, আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত আর অপমানিত করে দেশ থেকে তাড়িয়ে দিবেন। ঠিক না বলেন? আমার বন্ধুগণ, অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, তোমার এই চোখ থেকে মাথা থেকে চোখ পর্যন্ত 1,70,000 চিকন চিকনের মধ্যে একটি রগ যদি আল্লাহ তাআলা দুর্বল করে দেন, লুজ করে দেন, পাগল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ বলতে বান্দারে, খবরদার অহংকারী করো না। তোমাকে কাজ করার জন্য, তোমাকে নিঃশেষ করার জন্য আমার তেমন কিছু করতে হবে না। সামনে একটা রগ শুধু আমি রোজ করে দেবো, পরের দিন তুই কাজ করা শুরু করে দেবে। আমার বন্ধুগণ, এই জন্য আসুন, আল্লাহ তাআলার 3 নাম্বার ক্ষমতা হলো আল্লাহর ঘুমের প্রয়োজন হয় না। আল্লাহকে কোনো ঘুম কোনো তন্দ্রায় স্পর্শ করতে পারে না। দুনিয়ার সব মানুষ ঘুমায়, সব কিছু ঘুমায়। 4 নম্বরে আল্লাহ তাআলার ক্ষমতা হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন যে আল্লাহ তাআলার 4 নম্বর ক্ষমতা হলো আকাশ আর জমিন সব কিছু আল্লাহর। সবকিছু কার? আকাশ কার? জমিনটা কার? সূর্য কার? চন্দ্র কার? আপনি আমি কার? সব কিছু কার? হুকুম চলবে কার? আমার বন্ধুগণ, যে আল্লাহ আকাশের মালিক, যে আল্লাহ জমিনের মালিক,
ইতিপূর্বে শান্তি আসে নাই, কিয়ামত পর্যন্ত শান্তি আসে না, ঠিক কিনা বলেন? যে আল্লাহ আকাশের মালিক, যে আল্লাহ জমিনের মালিক, ওই আল্লাহ জমিন চালাবার জন্য একটা বিধানের সংবিধান দিয়েছেন। ওই সংবিধান যদি জমিনে বাস্তবায়ন হয়ে যায়, অবশ্যই দুনিয়ায় শান্তি কায়েম হবে, ঠিক কিনা বলেন? সেটা আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আমার বন্ধুগণ, আমরা আমি অনেক শাসন দেখেছি, বাংলার জন্য অনেক শাসন দেখেছি, কোন শাসন আমাদের শান্তি দিতে পারে নাই, ঠিক কিনা বলেন? আমরা এবার কোরআনের শাসন দেখতে চাই, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সবাইকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করুন, আমিন। আর বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলার কথা, আকাশ আর জমিন যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার। 5 নম্বরে আল্লাহ তাআলার কথা, মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। 5 নম্বরে আল্লাহ তাআলার ক্ষমতা হলো, আল্লাহ তাআলা একচ্ছত্র সেই হাসরের দিনের মালিক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন এমন কি আছেন যে কিয়ামতের দিন আল্লাহর সামনে আল্লাহর ইজান ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কথা বলতে পারবে এমন ক্ষমতা কার আছে? অর্থাৎ একচ্ছত্র কিয়ামতের দিনের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ তাআলা। আল্লাহর সামনে আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। সব মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, সূর্যের তাপে মানুষের মাথা আর মগজ বলেন ভাতের মারের মতো চোখ দিয়ে কান দিয়ে শুধু বেবে করতে থাকবে, মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। নবীগিরি পর্যন্ত আল্লাহর সামনে কি কথা বলার সাহস পাবে না। সব হাসরবাসী এক প্রান্ত এক প্রান্ত শুধু দৌড় মারবে। আমার বন্ধুগণ, এবার এই হাসরবাসী দৌড়িয়ে চলে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ডাক দিয়ে বলবেন, ও আমাদের আদি পিতা, ইয়া আবাল বাশার, ও আমাদের আদি পিতা, আজকের এই কঠিন দিনে, এই কঠিন মুসিবতের জন্য আপনি আল্লাহ তাআলার সুপারিশ করুন, আমরা আর সহ্য করতে পারতেছি না। জাহান্নামের হুঙ্কার, জাহান্নামের গর্জন আমাদের সহ্য হয় না। আপনি আল্লাহ তাআলাকে দোয়া করুন যাতে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে মুক্তির ব্যবস্থা করে দেয়। হযরত আদম আলাইহিস সালাম বলেন, না না, আমি পারবো না, আজকে আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা আমার নাই, আমার দ্বারা সম্ভব হবে না, তোমরা যাও যাও যাও। হযরত নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। এবার সব হাসরবাসী দৌড়ে গেল হযরত নূহের কাছে, ডাক দিয়ে বললেন, আমাদের রাসূল, আমাদের পয়গম্বর আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, আপনি আমার জন্য দোয়া করুন, আজকের এই কঠিন মুসিবত আমরা সহ্য করতে পারতেছি না, জাহান্নামের হুঙ্কার, জাহান্নামের গর্জন আমাদের সহ্য হয় না, আপনি একটু দোয়া করুন। হযরত নূহ বললেন, না না, আমি পারবো না, আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা আমার নাই, আমি পারবো না, তোমরা চলে যাও হযরত ইব্রাহিম নবীর কাছে। এবার সব হাসরবাসী দৌড়িয়ে চলে যাবে ইব্রাহিম নবীর কাছে, ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী ইব্রাহিম, আপনি আমাদের জাতির পিতা, আল্লাহর জন্য দোয়া করুন যাতে আল্লাহ তাআলা আজকের কঠিন মুসিবত আমাদেরকে রক্ষা করে। ইব্রাহিম বললেন, না আমি পারবো না, তোমরা চলে যাও মুসা নবীর কাছে। এই মুসা নবীর কাছে মুসা নবী বললেন, আমি পারবো না, যাও ঈসা নবীর কাছে। সব হাসরবাসী ঈসা নবীর কাছে, বলে পারবো না। সর্বশেষ হাসরবাসী দৌড়িয়ে চলে যাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমরা বাবা আদম শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদের কাছে আমরা গেছি, কেউ সুপারিশ করতে পারে নাই। আমরা আল্লাহ তাআলার কাছে গিয়ে আমাদের জন্য সুপারিশ করুন যাতে আল্লাহ তাআলা আজকে আমাদের মুক্তির ব্যবস্থা করে দেয়। আমার বন্ধুগণ, আল্লাহ নবী মাকাম মাহমুদের সিজদায় পড়ে যাবেন, আল্লাহ আল্লাহ তোমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে রক্ষা করো। আর আল্লাহর নবী মাকাম মাহমুদের সিজদায় পড়ে থাকবেন। আমার বন্ধুগণ, সিজদায় আল্লাহ বিকাল্লা শুরু করে দেবেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা হাবিব, ও হাবিব মাথা উঠাও, ও নবী মাথা উঠাও, ও হাবিব মাথা উঠাও,
যা চাবে আমি তোমার সব চাওয়া কবুল করব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেই নবী আপনার আমার জন্য সুপারিশ করবেন, দুনিয়ায় আপনি ওই নবীর আদর্শ মোতাবেক না করেন, ওই নবীর আমল না করেন, আল্লাহর কসম করে বলছি সেদিন কিন্তু ওই নবী আপনার জন্য সুপারিশ করবে না। আচ্ছা, কোথায় দৌড়াচ্ছে? কার করে ছুটছেন? অনেকে বলে আমরা অমুক সেনা, বুলেট বোমা বলে কি বলে না? আমরা বলতে চাই আমরা আমার রসুল সেনা। ঠিক কিনা বলেন? আমরা কার সেনা? আমার রসুল সেনা। আমরা হলাম রসুল সেনা। ভয় করলে বুলেট বোমা। রক্ত দিয়েছি দিন কায়েমের জন্য, কোনো নামার কোনো। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সারা জীবন নবীর বিরোধিতা করলেন, ইসলামের বিরোধিতা করলেন, নবীর আন্দোলন করলেন, আন্দোলন করলেন না। এমন মানুষ যখন মারা যায়, আমরা যখন কবরে দেই, আমরা বলি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলি কি বলি না? কারণ বলি যেই লোকটি রাসূলের আন্দোলন